আজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ উনি 7টার ভিতর কাজে চলে এসেছে। তো আমাদের গার্ডেনে কাজ করাবো, এই জন্য উনি চলে এসেছে গার্ডেনটা ক্লিন করে কাজ করবে বলে। কুণ্ডুও তার সাথে সাথে ছিল। যেহেতু আমি স্নান করে ফেলেছি, পুজোটা দিয়ে নেব, তাই ছেলেকে টিভি দেখতে বসিয়ে দিয়েছি। পুজোটা প্রথমে না করে নিলে না, মানে সকালের দিকে না করলে পরে আমার আসলে দেরি হয়ে যায়, তার জন্য চেষ্টা করি সকালের দিকে পুজোটা দিয়ে নিতে। পুজোটা করে ছেলেকে খাইয়ে ছেলেকে একদম স্নান টান করে দিয়েছি। বেরিয়ে দেখলাম তারা এখনও কাজ করছে, কুণ্ডুর কাজ আছে, তো কুণ্ডু তার সাথে হেল্প করছে। ছেলে চলে গিয়েছে ঘাসের মধ্যে বসে বসে ঘাস বাচ্ছে, সে ঘরে থাকতে চায় না এখন। তারা দুজনে কাজ করছে। তো আমি তো কাপড় চোপড়গুলো মেলে দিয়েছিলাম, অর্ধেকটা শুকিয়েছে, মানে এক পাট শুকিয়েছে আর এক পাট শুকিয়ে এরকম লাগে আমার কাছে, এর জন্য আমি আরেকবার গিয়ে কাপড় চোপড়গুলো একটু উল্টিয়ে দিয়ে আসি। যেহেতু সকালবেলা এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, তাই আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, সাথে দুপুরের রান্নাটাও একবারে করে নেব। তাই এক চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে আমি 12টা সাড়ে 12টার মধ্যে খাইয়ে 1টার ভিতর ঘুম পাড়িয়ে দিই। তো ভাত এক চুলায় বসিয়ে দিয়েছি, এক চুলাতে দিয়ে দিয়েছি চা, আর এক চুলাতে আমি সকালের জন্য গোলা রুটি বানাবো, কারণ পরোটাটা নাই, শেষ হয়ে গিয়েছে। আর আমি যেখানে থাকি ব্রিটিশ এরিয়া, আশেপাশে কোনো বাঙালি শপ নাই, তার জন্য পরোটা পাওয়া যায় না। তাই এইভাবে করেই আমি মাঝে মাঝে গোলা রুটিটা বানিয়ে নিই। তো কালকে আমি করেছিলাম মিষ্টান্ন, সেটা দিয়ে আজকে গোলা রুটি দিয়েই সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো এদিকে কুণ্ডুরও কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সেও ফ্রেশ হয়ে চলে এসেছে। তো তাকে খাবারটা দিয়ে দিলাম। যেহেতু আমার তাড়াহুড়া ছিল, বেলা হয়ে যাচ্ছিলো, এদিকে ছেলেরও জল পিপাসা লেগেছিলো, ওকে আমি জল দিয়ে দিয়েছিলাম। কুণ্ডুর খাওয়া প্রায় শেষ, তাই আমি চাটা ওকে আগে দিয়ে নিলাম। আর আমার তো বসে খাওয়ার মতো সময় নেই, যেহেতু 12টা বাজতে চললো, তাই আমি কি করব, ছেলে ওদিকে খেলছিল আর আমি এখানে দাঁড়িয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ওদিকে আমাদের নেক্সট ডোরের যে নেইবার আছে নীল, সে এসে কথা বলছিল, তার ফ্রেন্ড আমাদের এখানে কাজ করছিল তার সাথে। তো ছেলের রান্নাটা করে নেবো। আজকে যেহেতু শনিবার, আমার নিরামিষ, তাই আমি আলু আর শাক দিয়ে ছেলের জন্য একটু পাতলা ঝোলঝোল করে নিচ্ছি। আমিও চেষ্টা করি আমার সাথে সাথেই ওকে নিরামিষ খাওয়ানোর, কারণ যেদিন নিরামিষ থাকে সেদিন আর আমিষের ঝামেলা করতে ভালো লাগে না। আর এদিকে ব্রেকফাস্ট করার পরে দেখো কত প্লেট বাটি জমিয়েছে, তো সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে ছেলে খেলছে, নাচছে, তো এগুলো ধুতে ধুতে দেখলাম যে আমার ছেলের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর আমিও যেহেতু নিরামিষ, তাই আমি ফুলকপি আলু দিয়ে একটু রসার মতো করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খেয়ে আসবে বাইরে থেকে, আমি বাসাতেই খাবো, দ্যাটস ওয়াই। আর এদিকে আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি, দেখো ঘরবাড়ির কী অবস্থা করেছে সব কিছু ফেলে দিয়ে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি আবার সব কিছু ক্লিন করতে। এভাবেই আমার দিনটা চলে যায়।